এতগুলো রাজ্যতে গেছেন, এত দৌড়েছেন, কার কার সাথে দেখা হয়েছে, কি কি স্মৃতি রয়েছে? ক্রিকেট অফ গড সচিন তেন্ডুলকার, বেঙ্গল টাইগার সৌরভ গাঙ্গুলি, ওনার দাদাগিরি শোয়ে ছিলাম, তারপরে ঝুলম গোস্বামী, আবির, তারপরে দেব, আর অনেক বড় বড় লোকের সঙ্গে, সিকিমের সিএম। কোনোদিন মোটিভেশনাল ভিডিও দেখার দরকার নেই, শুধু দেখো নিজের বাবাকে ও কীভাবে প্র্যাকটিস করছে, কীভাবে ডেলি রুটিনে ফলো আপ করছে, কীভাবে সে ম্যারাথনে যাচ্ছে, সে পাহাড়ে উঠছে, সেইটা দেখলেই তুমি অনেকটা এগিয়ে যাবে, অনেক কিছু শিখতে পারবে। পুরনো পরিত্যক্ত কোয়ার্টার বলা যেতেই পারে। একেবারে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছি। এই যে মূল দ্বার, সেই মূল দ্বার থেকে ভেতরে ঢুকেই যিনি পর্বতারোহণে রীতিমতো রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেয়েছেন, তার বাড়ি। কিন্তু বাড়ির অবস্থা অত্যন্ত করুণ, পরিত্যক্ত বাড়ি। দাঁড়াতে পারছি না, কারণ মাথা চওড়া করে উঁচু করে দাঁড়ানো যাচ্ছে না এখানে। যদি এখান থেকে ভেতরের দিকে চলে আসি, দেখা যাবে এই যে ওপরের অংশটা, এখানে যেমন প্লাস্টার খসে খসে পড়ছে, তেমন নিচে ইট ভেঙে চলেছে। কেউ দেখলে প্রথম চাক্ষুষে মনেই করতে পারবেন না যে এখানেও কেউ বসবাস করেন, বসবাসযোগ্য বলে। এবং এখান থেকে ভেতরে ঢুকে সোজা যে বাড়িতে থাকেন, সে বাড়ির দিকে এগোবো। এক কামরার বাড়ি, এবং সেখানেই নিজের পরিবারকে নিয়ে তিনি সেখানে থাকেন। 2015-তে আচমকাই রেল দুর্ঘটনা, কেড়েছিল এক পা। তারপর থেকেই জীবন পাল্টে যায় উদয় কুমারের। একটি সংস্থার বেসরকারি কর্মী হিসেবেই কাজ করতেন। পরে অবশ্য এক পা চলে যাওয়ার পর নিজের মতো শারীরিকভাবে বিশেষভাবে সক্ষমদের অনেকটা অনুপ্রাণিত করার জন্যই ঠিক করেন কিছু তো করতেই হবে, এবং সেই থেকেই জন্ম নেয় পর্বতারোহী নতুন উদয়ের। উদয় নামের অর্থ আবির্ভাব, আর তাই অক্ষরে অক্ষরে পালন করলেন তিনি। কিলিমাঞ্জারোর পর্বত শৃঙ্গে পৌঁছে ভারতের পতাকা উড়িয়ে প্রমাণ করে দিলেন অসম্ভবকেও সম্ভব করা যায়। পেয়েছেন রাষ্ট্রপতির হাত থেকে পর্বতারোহণের সর্বোচ্চ পুরস্কার তেনজিং নরগে সম্মান। আমি বলে এটা আপনাকে বোঝাতে পারবো না সেদিনকার আমরা কি ফিল করছিলাম। আর কাঞ্চনজঙ্ঘা 16,500 ফিট, রেনক 780 স্কোয়ার ফিটের ফ্ল্যাগ, মানে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স ছিল। আর আমি কল্পনা করতে পারছি কি ওই দিনটা আমি 7 দিন যে ক্লাইম্ব করেছিলাম, মানে আমার টোটাল বডি ওয়েট আমার হাতের ভরে, সব এক এক পায়ে মানে লিফট করে নিয়ে যাচ্ছি। আর 16,500 ফিট পর্যন্ত গেছি। আমি নিজের ক্ষমতায় যেতে পারিনি কোনো দিন। HMI টিম, গ্রুপ ক্যাপ্টেন জ্যাকিসন স্যার, জ্যোতি স্যার, মহেন্দ্র স্যার, পাভেল স্যার, সবাই মানে সাপোর্ট করেছে বলে মানে এই মিশনটা সাকসেসফুল হয়েছে। আর টোটালি শ্রেয় আমার টিমের জন্যই এটা হয়েছে। বাড়ির অবস্থা দেখছি প্রত্যন্তভাবে ভঙ্গুর। তার মধ্যে যে আপনি রাষ্ট্রপতি থেকে পুরস্কার পেয়েছেন, সেটাকেও কোথাও কোথাও একটা গুজে রাখার চেষ্টা। ফটোও দেখতে পাচ্ছি একেবারে তোলার ছিল, আর পেছনে দেখতে পাচ্ছি আপনার যে মেডেলগুলো আপনি পেয়েছেন, সেগুলো এভাবে রাখা কেন? এইটুকুই বাড়ি আপনি দেখতে পাচ্ছেন কি হ্যাঁ, এক কামরার বাড়ি। আর এইটার মধ্যেই রান্না, এটার মধ্যেই গার্ডেন, এটার মধ্যেই সব কিছু। তো আপনাকেও বসার মতন জায়গা আমি দিতে পারলাম না, সেই জন্য সরি। আর আমি এখানে থার্ড পার্টি, এই কোম্পানিতে থার্ড পার্টি, টেক্সনোগো থার্ড পার্টি আন্ডারে আমি কাজ করি, কন্ট্রাকচুয়াল জব। আর ওনারা মানে আমাকে এইটা থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, সেই জন্য ওনার সবাইকে ধন্যবাদ কি এইটুকু রুম আমাকে দিয়েছেন। তাতেই আমার জীবনযাপন চলছে। আর ভবিষ্যতে এত বড় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি রাষ্ট্রপতি মহোদয়ের হাত থেকে, তো আশা করছি কি কোনো না কোনো কোম্পানি বা গভর্নমেন্ট জব, কোনো না কোনো স্টেট আমার কাছে আসবেন আর আমাকে একটা সাপোর্ট করবেন, যাতে আমি নেক্সট এগিয়ে যেতে পারি। আর মাউন্ট এভারেস্টে ওঠার আর প্যারা অলিম্পিকে যাওয়ার আমার স্বপ্ন পূরণ হবে। একটু আমি ক্যামেরা পার্সনকে জুম করতে বলবো। এই যে তেনজিং নরওয়ে যে পুরস্কার আপনি পেয়েছেন, সেখানে ধুলো জমেছে। ধুলো স্বাভাবিক, মানে ফ্যান চলছে, এখানেই রান্না হচ্ছে, তো রান্নার যতগুলো ডাস্টগুলো মানে উড়ে এর উপরে রাখা ছিল যখন আপনি আসছেন। তো দেখছেন প্রায় চারদিকে মেডেল আর চারদিকে ট্রফি রাখা আছে, তো ওই জন্য মানে ফ্যানের হাওয়াতে মানে টেনে এখানে ধুলো ফুলো পড়ে যায়, সেইগুলোই এখন পরিষ্কার করে দিচ্ছি। উদয় কুমারের নামের আগে যোগ হয় পর্বতারোহী উদয়। তারপর থেকে ম্যারাথন দৌড় হোক কিংবা জাতীয় স্তরের যে কোনো অনুষ্ঠানের সূচনা, ডাক পান বহু জনপ্রিয় ব্যক্তিত্বদের কাছ থেকে। দেশের পতাকা গায়ে জড়িয়ে তিনিই সূচনা করেন বহু ইভেন্টের। কিন্তু তাতে কি কিছু পরিবর্তন হয়েছে উদয়ের জীবনে? যেখানে থাকেন
এক কামরার পরিত্যক্ত একটি বেসরকারি সংস্থা। অযত্নে বাড়িটি পড়ে রয়েছে, কিন্তু সেখানেই পড়ে রয়েছে রাষ্ট্রপতির হাত থেকে পাওয়া সেই পুরস্কার। ধুলোও জমেছে, বাড়িতে রাখার জায়গা নেই। সময় পেলে খাবার ডেলিভারি বয় হিসেবেও কাজ করেন। আশা রেখেছেন একদিন সবকিছুই বদলাবে, সবকিছু আগের মতো ফিরে পাবেন উদয়। তো এই জোম্যাটোর বক্সটা হলো কি, যখনই সিজন আসে, যখনই টাকা বেশি দরকার, কেন বাইরে বাইরে যাচ্ছি, তখন খরচা হবে, তো সেই জন্যে আমি সেই মুহূর্তে মানে সুইগি জোম্যাটোতে কাজ করি আর নিজেকে সাপোর্ট করি। কোনোদিনও ভেবেছেন যে রাষ্ট্রপতির থেকে পুরস্কার পাওয়ার পরও এইভাবে দিন যাপন করতে হবে আপনাকে? যেইভাবে আমার আশেপাশের লোকেরা আছে, যেই এলাকায় থাকি, যেই বিধানসভায় থাকি, যেই সংসদীয় ক্ষেত্রে থাকি, তো আশা তো ছিল কি মানে কিছু ভালো হবে, বাট আজকে 15-16 তারিখ হয়ে গেল, 17 তারিখ হয়ে গেল, বাট এলাকার থেকে কোনো সাপোর্ট পাইনি, আমাদের বিধায়ক থেকে কোনো সাপোর্ট পাইনি, সংসদীয় ক্ষেত্র থেকে কোনো সাপোর্ট পাইনি। তো আশা ছিল না, বাট এখন মনে হচ্ছে কি আমি যে এইটা সত্ত্বেও পেয়েছি কি পাইনি এখনও বুঝতে পারছি না। পরিস্থিতির কোনো পরিবর্তন? কোনো পরিবর্তন নেই, আগেও হবে কি জানি না, বাট আমি মানে এটা নিয়ে নেগেটিভ ফিল করব না। আমি এগিয়ে যাব, প্রত্যেক দিন এগিয়ে যাব, যতদিন আমার জীবন আছে আমি চেষ্টা করে যাব। এই বাড়িতে কে কে থাকেন? আমি, আমার 3টে বাচ্চা, ওয়াইফ থাকি। এই যে সারা দেশ ঘুরেছেন, এতগুলো রাজ্যতে গেছেন, এত দৌড়েছেন, কার কার সাথে দেখা হয়েছে, কি কি স্মৃতি রয়েছে? মানে ক্রিকেট অফ গড সচিন তেন্ডুলকার, বেঙ্গল টাইগার সৌরভ গাঙ্গুলি, ওনার দাদাগিরি শোয়ে ছিলাম, তারপরে ঝুলম গোস্বামী, আবির, তারপরে দেব, আর অনেক বড় বড় লোকের সঙ্গে, সিকিমের সিএম, মানে এত তো লোকের সঙ্গে দেখা করেছি মনেই নেই, বাট অ্যাক্সিডেন্টটা আমাকে একটা নতুন জীবন তুলে ধরেছে। অ্যাক্সিডেন্ট না হলে আমি হয়তো এত দূর কিছুই ভাবতাম না, রাষ্ট্রপতির পুরস্কার পেতাম না। আর সবথেকে বেশি আমি থ্যাঙ্কফুল জানাই টিম HMI-কে, গ্রুপ ক্যাপ্টেন জয় কিষান স্যার। 2015 সালে যখন ওই দুর্ঘটনা হয়, তারপর আপনি আপনার পা হারান, কিভাবে কাটিয়ে উঠেছিলেন সেই পরিস্থিতি? পরিস্থিতিটা মানে খুবই ডেঞ্জার ছিল, কেন আমার বাবা, হয় আপনার সাথে? আমি দূরপাল্লা জার্নি থেকে ফিরছিলাম কলকাতা কাজের সূত্রে, তো বেসিং সামনে আমি গিয়ে মুখ ধোয়াতে বেসিং পুরো ভর্তি থাকে, ওভারফ্লো হয়ে জল ফ্লোরে পড়ে থাকে, আর সেই মুহূর্তে আমার পা কীভাবে স্লিপ হয়, আমি প্ল্যাটফর্মের মধ্যে পড়ি, আর প্ল্যাটফর্মে পড়ার পরে আমার পা পুরো খারাপ হয়ে যায়। হসপিটাল নিয়ে গিয়ে কাটা হলো, পা কেটে বাদ দিয়ে দেওয়া হয়। তখন যখন হসপিটালে জ্ঞান ফিরে আমার, তখন আমি ভাবলাম কি আমার সঙ্গে এত বড় দুর্ঘটনা হলো কেন, নিশ্চয়ই কোনো একটা বড় কারণ আছে। আর গীতার মধ্যে একটা লাইন আছে, জো হুয়া আচ্ছা হুয়া, জো হো রা আচ্ছা হো রা, জো হোগা ইসসে ভি আচ্ছা হোগা। তো ওই থিংটা কেন হলো, ওই জিনিসটা, ওই কেনকে খোঁজার জন্যে আজকে আমি ম্যারাথন বলুন বা মাউন্টেনিং বলুন, বা এখন প্যারাঅলিম্পিকের চিন্তাভাবনা চলছে, আর রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। তো এইটাই মানে পাওনা ছিল বলে আজকে ওই অত বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে উঠেছি। কতটা কষ্টের মধ্যে রয়েছেন এখন? বাড়ির অবস্থা আমরা দেখলাম, বাইরে অস্বাস্থ্যকর একটা পরিবেশ, এক কামরাতে রয়েছেন পরিবারকে নিয়ে, অথচ বাড়িতে রয়েছে রাষ্ট্রপতির হাত থেকে পাওয়া পুরস্কার, তাতেও ধুলো জমেছে, রাখার জায়গা নেই। কষ্ট আছে, বাট হোপলেস হয়নি, আশা আছে। আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট কাছ থেকে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আশা আছে, মানে আর আমি এখনও হতাশ হয়ে পড়িনি, এগিয়ে চলবো সবসময়, আর নিজের মতন লোককে সাথে ধরে টানার চেষ্টা করব। আর ইউথকে মোটিভেট করার জন্য আমার যে স্টোরিটা আছে, আমি যেইভাবে লেগে পড়ে আছি, প্রত্যেক দিন ইউথকে আমি মোটিভেট করি কি মানে গ্রাউন্ডে আসো, প্র্যাকটিস করো, খেলাধুলার সঙ্গে যুক্ত হো, এইটাই লাইফ আছে, আর এইভাবে এগিয়ে যাব আমি। আমরা দেখেছি যারা এইভাবে প্রতিকূলতাকে জয় করে, যারা এইভাবে পুরস্কার জিতেছে, তাদেরকে নিয়ে অনেক ছবি তৈরি হচ্ছে, অনেক বই লেখা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আপনার কি স্বপ্ন, আপনাকে নিয়ে কেউ বই লিখুক বা কোনো সিনেমা তৈরি হোক, কখনো মনে হয় এরকম? হ্যাঁ, এরকম মানে এখন চিন্তা ভাবনা চলে এসছে কি একদিন এমন আসবে কি আমার উপরে একটা বই লেখা হবে। আর মুভির কথা বলতে পারছি না কি হবে কি হবে না, কিন্তু বইটা খুবই তাড়াতাড়ি হয়তো হবে। আর
নিশান্ত মহেশ্বরী, যিনি স্পোর্টিস ফাউন্ডার মেম্বার আছেন, আর তারপরে জয়বালাজি গ্রুপের ডাইরেক্টর, যিনি মানে একটু সাপোর্ট করছেন আমাকে প্রত্যেকটা ইভেন্টে যাওয়ার জন্যে। তো ওনাদেরকে থ্যাঙ্কফুল জানাই কি উনি পাশে এসে দাঁড়িয়েছেন। এই যে ট্রাভেল করছেন, অন্য দেশে যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে নিজেকে ফিট রাখার জন্য তো একটা Daily routine- ডায়েট চার্ট তো রয়েছে, সেটা তো একবারে অনেক কস্টলি ব্যাপার, সেখানে টাকা অর্থের তো অনেক ঘাটতি ওর মুখে বলতে হয় এখন আপনাকে। এখন যা ডায়েট চার্ট মানে করছি, মানে ডায়েট চার্ট জিরো। এখন যা আছে মনের জোরে মানে সব কিছু করা, আর যখন স্থিতি পরিবর্তন হবে তখন দেখা যাবে ডায়েট চার্ট সব কিছু ফলো করা। বাড়িতে ছেলে মেয়েদের মুখে একটাই আশা রাখেন, তাদের যেন পড়াশোনার দিক থেকে কোনো রকম খামতি না থাকে। বাচ্চাদেরকে পড়ানোর জন্য এখানে থাকা, আর চাকরি করি এখানেই বলে এখানেই থাকা, তো কোনো অসুবিধা নেই, আছি। বাবা রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেয়েছে, শুনে কেমন লাগে? প্রাউড ফিল তো হয়? हाँ, কি বলে বন্ধুরা, কি বলে? तेरे पापा बहुत अच्छे काम कर रहे हैं, मैं भी ऐसा पुरस्कार लेना चाहता हूँ, ऐसे बोलते हैं मुझे। আজকে যেভাবে আমি এগিয়ে যাচ্ছি, আমি চাই কি আমার আশেপাশে যত ইউথ আছে মানে নিজেকে ছোট ছোট জিনিসে মানে আমার কাছে এইটা নেই, আমার কাছে ওইটা নেই, এইসব না ভেবে যখনই কোনো নেগেটিভ জিনিস হচ্ছে বা মানে ভাবা হচ্ছে কি না আমি পারবো না, কেন পারবো না, যেইটুকু আছে সেইটুকুর মধ্যে এগিয়ে যেতে হবে, সেইটুকুর মধ্যে নিজেকে মোটিভেট রাখতে হবে। যখনই কোনো নেগেটিভ জিনিস হচ্ছে তো ভুল ধারণা নিজের কাছে আনবেন না, নিজের বাবা মার সঙ্গে সম্পর্ক করুন, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক করুন, কোনো ভুল ডিসিশন নেবেন না, আর খেলাধুলার সঙ্গে যুক্ত হন, ভালো করে মন থেকে পড়াশোনা করুন, আর নিজেকে এগিয়ে নিয়ে যান, নিজের বাবা মার নাম এগিয়ে নিয়ে যান, নিজের স্টেটের নাম আগে নিয়ে যান। পরিবার কতটা পাশে ছিল ওই সময়? ওই সময় মানে যদি ফ্যামিলি না থাকতো তাহলে আমি কিছুই ছিলাম না। মানে বুঝতে পারছেন, আগে একটা ছেলে 28-29 বছর বয়সে এসে তার পা একটা চলে যায়, তখন ও কীভাবে দাঁড়াবে? সেই সময় আমার ছেলে মেয়ে, ওয়াইফ, আমার দিদি, আমার ভাগনা, আমার মা সবাই ছিলেন পাশে, আর প্রত্যেক দিন ওনাদের সাপোর্টেই আজকে এত দূর যাওয়া। আজকে 16খানা রাজ্য যে কমপ্লিট করেছি, যদি ওয়াইফ না সাপোর্ট করতেন, আমার ভাগনা সাপোর্ট না করতো, তাহলে আমি কোনোদিন এত দূর যেতে পারতাম না। এই যে আমাদের কাছে আমাদের বাবা মানে হিরো, সেখানে আপনি অরিজিনালি রিয়েল লাইফে হিরো একজন, কি কেমন অনুভূতি হয়? ছেলেমেয়েরা যখন স্কুলে যাচ্ছে তাদেরকে শুনতে হচ্ছে যে বাবা গোল্ড নিয়ে আসছে, তোমার বাবা হিরো, কতটা ভালো লাগে শুনে? আমার মানে আমি ছেলে মেয়েকে বলি কি কোনোদিন তোমায় মোটিভেশনাল বুক হয় ওইটা পড়ার দরকার নেই, কোনোদিন মোটিভেশনাল ভিডিও দেখার দরকার নেই, শুধু দেখো নিজের বাবাকে ও কীভাবে প্র্যাকটিস করছে, কীভাবে ডেলি রুটিনে ফলো আপ করছে, কীভাবে সে ম্যারাথনে যাচ্ছে, সে পাহাড়ে উঠছে, সেইটা দেখলেই তুমি অনেকটা এগিয়ে যাবে, অনেক কিছু শিখতে পারবে। আর আমি চাই আমার ছেলে মেয়ে আমার মতনই স্পোর্টসে আসুক, আর ভালোভাবে পড়াশোনা করুক, আর নিজের স্টেটের নাম আগে নিয়ে যায়, দেশের জন্য সোনা আনুক। একদম। আগামী কি পরিকল্পনা রয়েছে? এখন তো দেশের হয়ে বাইরে যাচ্ছেন, সোনা নিয়ে আসছেন, অলিম্পিকে যাওয়ার কোনো ইচ্ছে রয়েছে? ইচ্ছে আছে, বাট অলিম্পিকে যাওয়ার জন্যে ডেলি কমসে কম 4 থেকে 5 ঘন্টা প্র্যাকটিস লাগবে, সেরকম ডায়েট লাগবে, সেরকম কোচ লাগবে। আর আমি একটা কন্ট্রাকচুয়াল জব করি যেখানে খুবই মাইনা কম, 8 থেকে 10 হাজার টাকা আমি পাই, তাও অ্যাবসেন্ট হলে টাকা কাটা যায়। তো এইসব অনেকগুলো জিনিস আছে যেগুলো মানে হলে আমি কোনোদিন এগোতে পারবো না বা অলিম্পিকে যেতে পারবো না। আর যদি সেরকম স্টেট গভর্নমেন্ট কোনো বড় কোম্পানি আমাকে সাপোর্ট করে তো আমি নিশ্চয়ই অলিম্পিকে যাওয়ার জন্য চেষ্টা করব আর গোল্ড নিয়ে আসার চেষ্টা করব। ইউথদেরকে ইন্সপায়ারের জন্য আপনি কি কি করেন? ইউথকে মোটিভেট করার জন্য আমি যা জাতীয় জিনিস করি স্পোর্টসে, মাউন্টেনিংয়ে, তো আমি সোশ্যাল মিডিয়ায় মানে ডেলি পোস্ট করি। আমি ইউটিউব চ্যানেলও একটা বানিয়েছি, ওয়ান লেগ উদয়, ONE1 LEG লেগ UDAY উদয়। এইটাতে আমি মানে প্রায় 20,000 প্লাস সাবস্ক্রাইবার আছে, আর প্রত্যেকটা ম্যারাথনের টিপস দিই, আর রানিংয়ের ভিডিও বানাই, মাউন্টেনিংয়ের ভিডিও বানাই, আর ওইখান থেকে অনেক ইউথ মোটিভেট হয়। আমার 2-3টে ভিডিও ভাইরাল হয়েছিল, 26 মিলিয়ন একটা গেছে, একটা 18 মিলিয়ন। তো আমি চাই কি আপনার চ্যানেলের মাধ্যমে আমাকে সাপোর্ট করুক সবাই, আর যাতে আরও আমি ভালো কাজ করতে পারি। উদয় নামের অর্থ হলো সূর্যোদয় বা আবির্ভাব। সত্যি বাংলার ছেলে উদয় কুমার তার নামে কিন্তু যথার্থ একেবারে প্রমাণ করেছেন তার নাম, এবং সব মিলিয়ে
তার যে এভাবে যে দুর্দশা, দিনের পর দিন যেভাবে তিনি এক কামরাতে দাঁড়িয়ে নিজের সংঘর্ষ চালাচ্ছেন, আমরা আশা রাখবো ভবিষ্যতে দেশের হয়ে অলিম্পিকে গিয়ে তিনি সোনা জয় করে আসুন। ক্যামেরা অভিজিতের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।